शोफिक 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 शोफिक। अरे भाई शोफिक ने ऐसा क्या कर दिया जो पूरा सोशल मीडिया को हिला के रख दिया। तो चलो मैं अभी वही बताने वाला हूँ कि शोफिक ने ऐसा क्या कर दिया, और वीडियो को लास्ट तक जरूर देखना। তো গাইস তোমরা তো অনেকেই জানো কি শফিক আগে ছিল পল্লীগ্রাম টিভির একটা অভিনেতা, তো ওই ছেলেটাই হয়ে গেছিল সুপারস্টার। তো আমি কয়েকদিন থেকে দেখছি শফিকের একটা ভিডিও, ভাইরাল ভিডিও ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইউটিউব, যেখানে যাচ্ছি ওই ভিডিওটা মানে ঘোরাঘুরি করছে। তো ওই ভিডিওটার জন্য আমি কিছু বলতে চাই, তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে দেয়। তো তোমরা শফিককে নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছ যেখানে শফিককে রোস্ট করা হচ্ছে, আবার শফিকের কিছু কিছু মানুষ ভালো চাইছে, মানে শফিককে সাপোর্ট করছে। তো হ্যাঁ শফিকের মানছি মানে কি একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো শফিক অনেক ইন্টারভিউ দিয়ে দিয়েছে যেখানে মানে শফিক ক্ষমা চাইছে। তো আমাদেরকে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, তুমি ক্ষমা চাইতে হলে আল্লাহকে চাও, কেন কি আল্লাহ হচ্ছে তোমাকে ক্ষমা করনেওয়ালা, আমরা ক্ষমা করনেওয়ালা কেউ না। হ্যাঁ তবে তুমি ক্ষমা চেয়ে আমাদের চোখে ভালো হতে পারবা, কিন্তু আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবো না। তাই তুমি যত পারবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে থাকি, শফিকের ফ্যান ফলোয়িং যারা আছো তোমরা অনেকেই চাইছো কি পল্লীগ্রাম টিভিতে যাতে আবার শফিক ভিডিও বানাক, মানে কি তোমরা এরকমভাবে ভিডিও করছো কি তোমরা কে কে চাও শফিক যাতে ভিডিও বানায় বা পল্লীগ্রাম টিভিতে, তারা কমেন্ট করো। তো তোমরা এরকমভাবে ভিডিও বানিয়ে কোনো ফায়দা হবে না, খালি ভিউজ পাবা পাবা, কিন্তু তোমাদের মনের আশা ভেঙে দেয় কি শফিক আর কোনোদিন পল্লীগ্রাম টিভিতে ভিডিও বানাতে পারবে না এবং চান্স পাবে না। তো তোমরা ভাবছো আমি এত কনফিডেন্স নিয়ে কি করে বলতে পারি কি শফিক কোনোদিন চান্স পাবে না। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেয়। তো রবিউল দাও অর্থাৎ পল্লীগ্রাম টিভির ওনার, তো তোমরা তো সবাই চিনো তাকে। তো উনি একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি শফিক কি আর কোনোদিন ভিডিও বানাতে পারবে পল্লীগ্রাম টিভিতে। তো রবিউল দা বলেছিল কি না শফিককে আমি কোনোদিন চান্স দিতে পারবো না, কারণ ওই ছেলেকে আমি ভিডিও বানাতে নিতে পারবো না, তাতে আমার চ্যানেল চলুক বা না চলুক, এবং আমি চ্যানেল বন্ধ করে দেবো, কিন্তু ওই ছেলেকে আমি কোনোদিন নিব না। হ্যাঁ রবিউল দা এটাও বলেছে কি শফিক কিছু বিপদে পড়লে আমি হেল্প করবো, কিন্তু কোনোদিন ওকে আমি চ্যানেলের মধ্যে নিব না। আর রবিউল দা তাকে 9 মাস আগেই পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছিল। আর তোমরা তো অনেকেই জানো শফিক জেল থেকে আসার পরে মানে কি 2-1টা ভিডিও বানিয়েছিল পল্লীগ্রাম টিভিতে, যেখানে শফিককে চান্স দেওয়া হয়েছিল। তারপর কিছু কারণে রবিউল দা তাকে পল্লীগ্রাম টিভি থেকে আবার বাদ দিয়েছিল। তাই পল্লীগ্রাম টিভির ওনার এবং হারুন দা যারা মানে কি টিম থাকে, ওরা সবাই ডিসাইড করেছে কি আমরা পল্লীগ্রাম টিভিতে আর শফিককে কোনোদিন নিব না। তো তোমাদেরকে যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এই উপরকার ভিডিওটা দেখো, তারপরে আমি কিছু বলছি। বা অডিয়েন্স যদি চায় যে আবার শফিককে আরেকবার চান্স দেওয়া হোক, সেক্ষেত্রে কি করবেন? পারবো না, চ্যানেল বন্ধ করে দিব, তবু আর পারবো না, সম্ভব না। এত কিছু অফার নিয়ে যাও, কিন্তু ও যদি কোনো সমস্যায় পড়ে আমি তাকে কি হেল্প করতে পারবো, কিন্তু আমার পল্লীগ্রাম টিভিতে ওকে নিতে পারবো না। তো তোমরা সবই শুনলে, রবিউল দা পরিষ্কারভাবে বলে দিল কি শফিককে আর চান্স দিতে পারবো না, তাতে আমি চ্যানেল বন্ধ করে দেব। তো তোমরা যে ভাবছিলে কি শফিক আবার পল্লীগ্রাম টিভিতে ভিডিও বানাক, তো তোমরা সবই দেখতে পেলে রবিউল দা কি বললো। তো তোমরা হয়তো সবই বুঝে গেছো, বাকি তোমরা হচ্ছে সমাজদার। তো আমার এইটুকুনি বলা ছিল, তো তোমাদেরকে আমি জানিয়ে